বুঝলি, বিয়ের আগের জীবনই ভালো ছিল বুঝলি। বিয়ের পর জীবন যে এত জ্বালা হবে জানলে জীবনে বিয়ে করতাম না। তাই বাড়িতে নিঃশ্বাস নিতে পারি না, জানিস না এত জ্বালা। কি বলবো, একটুখানি যদি বাইরে বেরোই তা বলবে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কি জন্য যাবা, কি করতে যাবা, আমাকে সাথে করে নিয়ে যাও। ও নিয়ে জ্বালা রে জ্বালা, আল্লাহ গো। ওহ, এ বিয়ে যেন কেউ না করে। এই যে ওই বলছি ভাই, আর বলিস নে, আমার সাথে কাহিনী শোন। আমার বউ এ চাই, ও চাই, এ চাই, মুখে মাখা, ফেরা লাভলি, বালতি হাবি যাবি বলে নিয়ে আয় মা। আর ওই ঘিন নাই ভাই, আমি আর সহ্য করতে পারি না বাড়িতে। এই ঘিন নাই পেলে পেলে বেড়াতে হচ্ছে আমার, জানিস ভাই। কি করবো ভাই, বিয়ের আগে ছিলাম এক, আর বিয়ে করে যে এই মরছি। তুই ওই বলছিস ভাই, আমার বাড়িতে তো সারাদিন চিক পাক মুখ চিরিক মুখ, সারাদিন সাজবে লেগেই আছি। সোনো পাউডার, ফেরা লাভলি, লিপস্টিক, কি নেই। মাসে মানে ইনকাম করার থেকে বেশি ওর পেছনে খরচা হয়ে যায়। ওই বলছিস, আমাকে আজকে বলেছে মোমো নিয়ে আসবা, নাহলে বাড়ি ঢুকতে দেবে না। আমি তো ওই ঘিন নাই পুকুরে লাভ মারতে এসেছিলাম। ওই এবার তোর সাথে দেখা হয়ে গেল ওই জন্য। তাহলে তো তুই ভাই খুবই কষ্টের মধ্যে আছিস। তোরা ভাবি ফোন এসেছে। হ্যাঁ শোনা, বলো। এই তো আমি এই তো এসেছি তো। তুই মোমো খাওয়া বললে না, আমি পয়সা জোগাড় করতে আসলাম। হ্যাঁ যাচ্ছি 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 আমি যাচ্ছি আমি যাচ্ছি 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 যাচ্ছি। হ্যাঁ ভাই চলে গেলাম ভাই। আচ্ছা চলে গেলাম। আচ্ছা ভাই, যদি পেতে থাকি তাহলে কালকে দেখা হবে। আচ্ছা ভাই। আমি ভাবলাম আমি একাই মনে হয় বউয়ের কাছে ঢুকা, আমি আরো আছি, কিন্তু আমি এখন এখানে একা বসে কি করবো? তো বউ বাড়িতেও ঢুকতে দেবে না, আমি কি করবো? হ্যাঁ নসিব তো, হ্যাঁ শালা এই বিয়ে করে আর দেখা করলো না মালটা। ও নসিব, ও নসিব, তুই এখানে হঠাৎ? ভালো আছে ভাই? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বসো বসো। বুঝিস পুরো পাড়ার মধ্যে কোথাও যাচ্ছিলে নাকি? একটু ব্যস্তর মধ্যে যাচ্ছিলাম বুঝলেন। তো তুমি তো খুবই ব্যস্ত মানুষ, তো বিয়ের পর তো আর দেখা করলে না ভাই। হ্যাঁ কিরাম কি আছে তাও বললে না। হ্যাঁ আমি ধর ভালোই আছি। তা তুই তো জানিস মানে আমার আগাগোড়া মানে ফ্যাশনের উপর হ্যাঁ। থাকা, ঠিক আছে, অ্যাড্রেসের উপরে থাকা উচিত, ঠিক আছে। হ্যাঁ সকালবেলা যখন আমি মানে ধর অফিসে যাই, হ্যাঁ ঠিক আছে, সকালবেলা অফিসে বার হয়ে চলে চলে যাই। আমি যখন অফিস থেকে বাড়ি আসি, ঠিক আছে, অফিস থেকে বাড়ি আসি যখন দেখুন দেখি তো বৌদি সারাদিন খাটাখাটনি করে শুয়ে আছে বুঝলেন। তো আমি সেই হিসেবে দেখি যে সারাদিন খাটাখাটনি করে শুয়ে আছে, তাই জন্য আমি কি করি, অফিস বাড়ি এসে নিজের জন্য এক কাপ চা করি বুঝলেন। আচ্ছা হুম। তো যখন দেখি নিজের জন্য এক কাপ চা করছি, তা তোর বৌদির জন্য এক কাপ চা করা দরকার, আমার অবশ্যই দরকার নাকি? অবশ্যই দরকার। ঠিক আছে, তখন আমি কি করি, তোর বৌদির জন্য এক কাপ চা করি। তখন চাটা তোর বৌদিকে করে দিই আমি বুঝলি। হ্যাঁ তোর বৌদি চা খাওয়ার পরে তখন আমি দেখি যে সারাদিন খাটাখাটনি করলো, হুম হুম। চার গ্লাসটা আমি ধুয়ে দিই। আচ্ছা বুঝলেন, 4 গ্লাস আমি ধুয়ে নিই, ঠিক আছে। তা আমি দেখি সারাদিন খাটাখাটনি করছি, ওকে কোনো জ্বালাতন করবো না নাকি, মানে কাজ না দিয়াই ভালো না ওটা কি। তারপরে কি করি, আমি দেখি সারাদিন খাটাখাটনি করেছে, অফিসে বাড়ি আসার পরে যখন চাটা খাওয়ার পরে আমি কিছু রান্নাবাড়ি করি, ঠিক আছে, রান্নাবাড়ি করে তোর বৌদিকে দিই আমি সামনে, বুঝলেন। তোর বৌদি খাই, আমিও খাই। আচ্ছা তা দুজনে খাই। তা দুজনে খাওয়ার পরে আমি সারাদিন খাটাখাটনি করেছে, সেই জন্য কি করি, আমি ওই থালা বাসনগুলো আমি নিজেই দিয়ে দিই বুঝলি। তা সারাদিন খাটাখাটনি করছে, কেন আমি তাকে ডিস্টার্ব করবো? যে জিনিসগুলো আমি সব যখন থালা বাটি আছে সব আমি দিয়ে দিই। তো তোর বৌদি সারাদিন খাটাখাটনির পরে যখন রাতে মানে শুতে যায় বুঝলেন, তো যখন রাতে শুতে যায় দেখি সারাদিন খাটাখাটনি করেছে, খুব মানে ক্লান্ত, তখন আমি কি করি, তো রাতের ওই বিটেনটা আমিই করি বুঝলি। তোর বৌদিকে আমি করতে দিই না, কারণ সারাদিন তো খাটাখাটনি করেছে না। এবার রাতে শোয়ার পরে আমরা যখন সকালে আমি যখন যাই, ঠিক আছে, তখন আমি কি করি, আবার 2 কাপ চা করি। কারণ আমি নিজের দিনে যখন চা করবো আর একটা চা করতে আমার কি হয়, তা তো ঠিক। ঠিক আছে, তোর বৌদির জন্য আর 1 কাপ চা করি আমি, ঠিক আছে, তো দুজনে খেয়ে তারপরে আমি অফিসে যাই। তো আমার এই হলো জিন্দেগি, আমার কাটছে এরকম অ্যাস্টাস ভাবে জিন্দেগি। তো এবার তোর কেমন জিন্দেগি কাটছে তুই এবার বল। তা ভাই তোমার মতো কুত্তার হালো তো জিন্দগি আমারও কাটছে বুঝছো, কিন্তু তুমি যেরকম রাজকীয় ভাবে একটা সাইজে বললে,
আমি বলতে পারবো না ভাই ওরকম কথা। তা ভাই আমি বুঝতে পেরেছি, তুমি যেখানে যাচ্ছ ওইখানে যাও, ফালতু নাইলে আমার মতো এখানে আমি বসে থাকতে হবে, বুঝছো? বাড়িতে ঢুকতে দেবে না, বুঝছো? চল যাও ভাই, শিগগিরই চল যাও, বুঝছো? শিগগিরই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, ভালো থেকো, দোয়া করো ভাই আমার জন্য, বুঝছো? হ্যাঁ। আমাদের এই গল্পটি কেমন লাগলো এবং এরপরেও আরো নতুন নতুন খুবই সুন্দর হাস্যকর গল্প আসতে চলেছে, তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের, কোথা থেকে বলছেন সেটাও আমাদেরকে জানাবেন। আর আপনাদের ভালোবাসার জন্যই আমাদের এত দূর আগানো।